বন্ধুরা, আজকের ভ্রমণ বাংলাদেশের ঢাকা সাভার নবীনগরের সেই জাতীয় স্মৃতিসৌধ। তাহলে চলুন যাই সেই জাতীয় স্মৃতিসৌধ একটু দেখে আসি। বন্ধুরা, এই জাতীয় স্মৃতিসৌধটি দেখতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সাভার নবীনগরে এসে নামতে হবে। আর যদি বন্ধুরা গাজীপুর জেলা থেকে আসতে চান, তাহলে গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো যানবাহন করে রাস্তার দুই পাশে মনোমুগ্ধকর ও সুন্দর সুন্দর কারুকার্যপূর্ণ দালানকোঠা দেখতে দেখতে এই নবীনগরে আসতে হবে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে উন্নত মানের দিক হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন, যা ভ্রমণ প্রয়াসের মন জোগায়ে থাকে। এই নবীনগরে এসেই দেখবেন স্মৃতিসৌধের প্রবেশ পথেই হরেক রকম ফুলের এবং ছোট ছোট বাচ্চাদের খেলনার দোকান। বন্ধুরা, বাংলাদেশের সাভার নবীনগরের স্মৃতিসৌধের পাশে দেখেন ফুটপাতে বিভিন্ন আইটেমের জিনিসপাতি আপনারা কিনতে পারবেন। এখানে মনে করেন যে ফুল আছে, আবার শিশুদের খেলনা আছে, আবার মনে করেন যে কাপড় চোপড় আছে, শীত কাপড় আছে, সব কিছু এখানে পাবেন। ঠিক আছে, এখান থেকে যখন উত্তরবঙ্গে উত্তর দক্ষিণবঙ্গে যাবেন বা স্মৃতিসৌধে আসবেন, অবশ্যই চারিপাশে দেখেন কত কাপড় চোপড়। হ্যাঁ, আবার খেলনা অনেক কিছুই আছে এই জায়গায়। এই জায়গা থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর নিঃসন্দেহে কিনতে পারবেন। বন্ধুরা, এই স্মৃতিসৌধের প্রবেশ পথেই দেখতে পাবেন বড় একটি সাইনবোর্ডের নোটিশ পত্র, যার মধ্যে এই স্মৃতিসৌধের পবিত্রতা এবং এই স্মৃতিসৌধের কতক্ষণ খোলা থাকবে তা নির্দেশ করে। ফাইনালি বন্ধুরা, সেই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে আসলাম। তাহলে চলুন যাই এটার ভিতরে দেখে আসি এবং ঘুরে আসি এবং আপনাদেরকে দেখাই। আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধটির ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে নির্মিত হয় এই সৌধ, যার নকশা করেন সৈয়দ মাইনুল হোসেন। এই স্মৃতিসৌধটি 44 হেক্টর অর্থাৎ 84 একর জায়গা নিয়ে গঠিত। বন্ধুরা, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধটি 1972 সালে ভিত্তির প্রস্তর স্থাপন করা হয় এবং 1978 সালে এটি নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1982 সালে কাজ শেষ করা হয়। তারপর 1982 সালে 16 ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, এই বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধটি 1952 সালের ভাষা আন্দোলন ও 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল সংগ্রামী প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদেরকে ভুলব না। বন্ধুরা, আসলেই তাদেরকে ভোলা কখনোই সম্ভব না। বন্ধুরা, বাংলাদেশে এই জাতীয় স্মৃতিসৌধটি 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযোদ্ধা আন্দোলনের সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে সৈয়দ মইনুল হোসেন 1972 সালে এই স্মৃতিসৌধটির ভিত্তি স্থাপন করেন এবং 1978 সালে এই ভিত্তিটার কাজ শুরু করেন এবং 1982 সালে এইটার কাজ শেষ করেন। আর 1982 সালের 16 ডিসেম্বরে গণমানুষের জন্য উন্মুক্ত করে দেন এই জায়গাটা। বন্ধুরা, এই বাংলাদেশের স্মৃতিসৌধটি দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসেন এবং এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেন ও শহীদদের সম্মান জানিয়ে যান। বন্ধুরা, এই স্মৃতিসৌধটি 7টি স্তরে ভাগ করা হয়েছে, যা 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতীক হিসাবে চিহ্নিত থাকবে। তো বন্ধুরা, এই স্মৃতিসৌধটি ধৈর্য সহকারে এক পলকে ঘুরে ঘুরে একটু দেখে আসি। আপনারা আমার সাথেই থাকুন।
বন্ধুরা, বাংলাদেশের জাতীয় স্মৃতিশক্তি 7টি স্তরে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন থেকে 1971 সালের মুক্তিযোদ্ধা এর মাঝখানে যেই 7টা স্তর মানে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যারা মানে শহীদ বরণ করেছেন মুক্তিযোদ্ধা, তাদের স্মরণে এই 7টা স্তর ভাগ করা হয়েছে। এবং এখানে অসংখ্য অজ্ঞাতনামার যেই মানুষ মানে যুদ্ধ করতে গিয়ে শহীদ বরণ করছেন, তাদের মনে করেন অসংখ্য কবর আছে। স্মৃতিসৌধের এই পাশে অসংখ্য কবর এবং ওই পাশেও অসংখ্য কবর আছে। আপনারা এখানে এসে এই মুক্তিযোদ্ধাদের স্মরণে এসে সালাম দিতে পারেন এবং দোয়া করতে পারেন। অবশ্যই আসবেন আপনারা। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশ জাতীয় স্মৃতিশক্তি সাপ্তাহিক কোনো বন্ধ নাই। এটি প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এই স্মৃতিশক্তির চারপাশে অনেক অজ্ঞাতনামা শহীদদের কবর রাখা হয়েছে, যা প্রতিদিন বিভিন্ন পর্যটক এখানে এসে তাদেরকে সম্মান জানিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে আমি উৎসাহিত হব। বন্ধুরা, এই বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হওয়ার সময় আরেকবার বাংলাদেশ জাতীয় পতাকা এক পলকে দেখে নিলাম। বন্ধুরা, আপনারা যখন জাতীয় স্মৃতিসৌধে আসবেন, এই স্মৃতিসৌধের গেটেই মানে পাবেন অনেক সুন্দর খেলনা টেলনা আছে, আবার ফুল আছে। হ্যাঁ, ঘরে মনে করেন সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর মানে আসবাবপত্র এই জায়গায় আছে। আপনারা আসলে অবশ্যই এই জায়গা থেকে কিনতে পারেন নিঃসন্দেহে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।